আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ২৪ দফার ইস্তেহার ঘোষণা করল এনসিপি। শ্যামনগরে জমি দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, আটক ৪। জানিয়ে দিব, ফ্যাসিবাদী কাঠামো ভাঙতে না পারার দায় নিলেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো, যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দিতে প্রধান উপদেষ্টার নির্দেশ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ২৪ দফার ইস্তেহার ঘোষণা করল এনসিপি। নতুন বাংলাদেশ গঠনে ২৪ দফা ইস্তেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার বিকেল কেন্দ্রীয় শহীদ মিনারে এই ইস্তেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, গত বছর এই দিনে এই শহীদ মিনার থেকে আমার ঘোষণা করেছিলাম ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের সেই ঐতিহাসিক এক দফা কোনো ব্যক্তি, দলের বা কোনো সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। তিনি বলেন, এক দফা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতার পক্ষ থেকে। এক দফা প্রকৃত ঘোষক বাংলাদেশের জনগণ, বাংলাদেশের অভ্যন্তরকারী ছাত্র জনতা এবং শহীদ ভাই বোনেরা। এসিপির আহ্বায়ক বলেন, আমরা দায় ও দলদের রাজনীতি ঘোষণা দিয়েছিলাম। আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ঘোষণা দিয়েছিলাম। বলেছিলাম, আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব যেখানে স্বৈরতন্ত্র আর কখনোই ফিরে আসতে পারবে না। তিনি আরো বলেন, জুলাই পদযাত্রা দেশের বিভিন্ন জায়গায় বলেছি, ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী বন্দোবস্তের বিলুপ আমরা ঘটাতে পারিনি। এরপর নাহিদ ইসলাম এনসিপি ২৪ দফা ইস্তেহার ঘোষণা করেন। ২৪ দফা হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, জুলাই অভ্যুত্থানের স্বীকৃত বিচার, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠার সংস্কার, ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা, আইন সংস্কার, সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন, জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার, স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ, সার্বজনীন স্বাস্থ্য, জাতি গঠনের শিক্ষানীতি, গবেষণা, উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব, ধর্ম সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা, নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন, মানব কেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি, তরুণ ও কর্মসংস্থান, বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি, টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব, শ্রমিক কৃষকের অধিকার, জাতীয় সম্পদ ব্যবস্থাপনা, নগরায়ন, পরিবহন ও আবাসন পরিকল্পনা, জলবায়ু সহনশীলতা ও নদী সমুদ্র রক্ষা, প্রবাসী বাংলাদেশের মর্যাদা অধিকার, বাংলাদেশপন্থী রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, জাতীয় প্রতিরক্ষা কৌশল। ঘোষণা শেষে নাহিদ ইসলাম বলেন, আজ থেকে ঠিক ১ বছর আগে শহীদ মিনারে আমরা শপথ নিয়েছিলাম এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করব। আপনারা সেই আহ্বানে সাড়া দেওয়ায় আমরা সবাই মিলে ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করেছি এবং দেশের উপর নিজের কর্তৃত্ব ফিরিয়ে নিয়েছি। আজ আবারও এই শহীদ মিনার থেকে আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে আমাদের সেকেন্ড রিপাবলিক গঠনে এই ঐতিহাসিক ২৪ দফাকে বাস্তবে রূপান্তর করে সকল নাগরিকদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি। শ্যামনগরে জমি দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, আটক ৪। সাতক্ষীরা শ্যামনগরে বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, রামজীবনপুর গ্রামের আব্দুল গফুর সর্দারের ছেলে শাহজাহান দীর্ঘদিন ধরে কেয়াতলার একটি জমি দখল করে রেখেছিলেন। সম্প্রতি উচ্চ আদালতের রায় নিজের অনুকূলে আছে দাবি করে সোহেল রেজা ফিরোজের পরিবার কমিটি দখল নেয়। শনিবার শাহজাহান একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশা যোগে বহিরাগতদের নিয়ে জমি পূর্ণ দখল গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে গুলিতে ৫ জন আহত হন। গুলিবিদ্ধ আব্দুল মালিক গাজীর ভাগ্নে আরিফুল ইসলাম বলেন, আমি সব কাগজপত্র আমাদের অনুকূলে, কিন্তু বিগত সরকারের সময়ে আওয়ামী লীগ নেতা শাহজাহান আমাদের জমি দখল করে রেখেছিলেন। তিনি অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে জমিটি আবার দখলের চেষ্টা করেন। অন্যদিকে আটক আশরাফুল ইসলাম দাবি করেন, জমিটি আমাদের, মালিক কাজী ও তার লোকজন জোর করে দখল করে রেখেছে। আমরা জমি উদ্ধারে গেলে স্থানীয়রা হামলা চালায়। কে গুলি করেছে তা জানি না। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তদন্ত চলছে। ফ্যাসিবাদী কাঠামো ভাঙতে না পারার দায় নিলেন নাহিদ ইসলাম। ১ বছর আগে আজকের এই দিনে রাজধানীর শহীদ মিনার থেকে মুজিববাদী ব্যবস্থা বিলোপের যে এক দফা ঘোষণা এসেছিল, ঠিক ১ বছর পরে একই মঞ্চে দাঁড়িয়ে সেই দাবির আংশিক বাস্তবায়নের ব্যর্থতা স্বীকার করলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির আহ্বায়ক বলেন, পুরনো বন্দোবস্তের পতন ঘটাতে পারেনি, নতুন সংবিধান তৈরি করতে পারেনি, ক্ষমতার দুর্নীতিপরায়ণ স্তম্ভ ও সামরিক প্রশাসনিক কাঠামো ভাঙতে পারেনি। আজ আমরা নিজেদের অক্ষমতা স্বীকার করতেই এখানে এসেছি। নাহিদ ইসলাম বলেন, যে এক দফা ঘোষণা আমরা করেছিলাম তা কোনো ব্যক্তির পক্ষ থেকে ছিল না, কোনো দলের পক্ষ থেকে না, এটা ছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ঘোষণা। অভ্যুত্থানকারী ছাত্র জনতা ও শহীদ ভাই বোনদের পক্ষ থেকে সেটি এসেছিল।
যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দিতে প্রধান উপদেষ্টার নির্দেশ। বাংলাদেশ নৌ বিমান বাহিনী দেশপ্রেমিক, মেধাবী, দক্ষ, পেশাদার, সৎ, মানবিক এবং নৈতিক গুণাবলী সম্পন্ন যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দিতে নির্দেশ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এই নির্দেশ দেন। এই অনুষ্ঠানের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন হতে কমোডোর, কমান্ডার হতে ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট কমান্ডার হতে কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন হতে এয়ার কমোডোর, উইং কমান্ডার হতে গ্রুপ ক্যাপ্টেন এবং স্কোয়াড্রন লিডার হতে উইং কমান্ডার পদবিতে কর্মকর্তাদের পদোন্নতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই পর্ষদ সরকারের অনুমোদন সাপেক্ষ নৌবাহিনী ও বিমান বাহিনীর ভবিষ্যৎ জ্যেষ্ঠ নেতৃত্বের জন্য যোগ্য দক্ষ কর্মকর্তা নির্বাচন করবেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন অন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তর। এতে বলা হয়, অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাংগঠনিক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি নির্বাচনী পর্ষদ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্য, সকল শ্রেণী পেশার মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধা এবং 2024 সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহীদদের। তিনি বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস ও সংগ্রাম ও বীরত্বের কথা স্মরণ সহ শান্তিকালীন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং জাতীয় প্রয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া দেশের সার্বভৌমত্ব রক্ষার ও নানা সংকটে, বিশেষত 2024 সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তীতে দেশের নিরাপত্তা সংকটে দেশের আপামর জনসাধারণের পাশে দাঁড়িয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, দেশ গঠনে, উন্নয়ন ও সেবামূলক কাজে অংশগ্রহণ করে দেশের মানুষের ভালোবাসা ও পরম নির্ভরতা অর্জন করায় নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের সাধুবাদ ও অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টা দেশের সমুদ্র সম্পদের সংরক্ষণ ও আহরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, ভবিষ্যতের অর্থনৈতিক প্রাণকেন্দ্রে গভীর সমুদ্র বন্দরের ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর অবদান এবং সার্বিকভাবে সুনীল অর্থনীতির বিকাশে প্রয়োজনীয় দক্ষ মানব সম্পদ গড়ার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি দেশের সুনীল অর্থনীতির বিকাশে চলমান বিভিন্ন কর্মকাণ্ড মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের MIDA প্রতিষ্ঠা, উপকূলীয় অঞ্চলের উন্নয়ন সহ দেশের সার্বিক উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের আলোকপাত করেন। এক্ষেত্রে নৌবাহিনী ও বিমান বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন। এছাড়া নৌবাহিনী ও বিমান বাহিনী কর্তৃক দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান সহ দেশমাতৃকার সেবার ও সুরক্ষার বাহিনী দায়ের ভূমিকা, সর্বোপরি সশস্ত্র বাহিনীর আধুনিকরণের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। তিনি নৌবাহিনী এবং বিমান বাহিনী দেশের সংবিধান সমুন্নত রেখে যে কোনো রাষ্ট্রীয় সংকটে এবং দুর্যোগে মানবতার সেবায় জনগণের পাশে দাঁড়ানোর ভবিষ্যতে অব্যাহত রাখবে বলে আশা ব্যক্ত করেন। পরিশেষে বাংলাদেশের নৌবাহিনী ও বিমান বাহিনীর নেতৃত্বে দেশপ্রেমিক, মেধাবী, দক্ষ, পেশাদার, সৎ, মানবিক এবং নৈতিক গুণাবলী সম্পন্ন যোগ্য কর্মকর্তাদের নির্বাচনের জন্য নির্বাচনী পর্ষদকে যথাযথ নির্দেশনা প্রদান করেন। এর আগে প্রধান উপদেষ্টা অনুষ্ঠান স্থলে পৌঁছালে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। নির্বাচনী পর্ষদ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান শত কর্মব্যবস্থার মধ্যেও নৌবাহিনীর সদর দপ্তরে উপস্থিত হয়ে নির্বাচনী পর্ষদের সদয় উপস্থিতির জন্য প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। নৌ ও বিমান বাহিনীর ভবিষ্যৎ নেতৃত্বের নির্বাচন ক্ষেত্রে প্রধান উপদেষ্টার সম্পৃক্ততা ও দিক নির্দেশনা নৌ এবং বিমান বাহিনীর সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধি করেছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট, আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।